কফির ব্যবসা করতে গেলে আপনার সর্বপ্রথম যে জিনিসগুলো জানা প্রয়োজন। আপনি কফির ব্যবসা করতে গেলে আহ, পানি কোথায় পাবেন, ঠিক আছে, কোন প্রোডাক্ট দিয়ে কফি বানালে কফির স্বাদ কোয়ালিটি ভালো থাকে, কোন কোন প্রোডাক্ট গুলো দিয়ে কফি বানালে কফির আহ, অর্ধেক অর্ধেক লাভ থাকবে, ঠিক আছে। তো A to Z জানার জন্যে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম কফি ব্যবসা করতে যারা ইচ্ছুক বা করতে চান, তাদের সর্বপ্রথম এরকম একটি ব্যাগ, এরকম একটি ফ্লাক্স, তারপরে 3টা এরকম বয়ম, হ্যাঁ, একটা মিক্সচার মেশিন, যেরকম এই জিনিসগুলো প্রয়োজন। তাহলে আপনি কফির ব্যবসা আরম্ভ করতে পারেন। এই কফির ব্যবসাটি বর্তমানে 64 জেলায় ভালো চলে। ঢাকা সিটির এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্লেস নাই যেখানে ব্যবসা না হয়। ঢাকা সিটির প্রত্যেকটা সাইডই প্রপার সাইড, প্রত্যেকটা সাইডই ফরওয়ার্ড সাইড, প্রত্যেকটা সাইডে যারা কফি বিক্রি করে খুবই ভালো বিক্রি করতে পারে, যদি সে মনোযোগ দিয়ে কফির ব্যবসা করে, যদি সে একটু ধৈর্যের সাথে কাজ করে যায়। সর্বপ্রথম আসলে এই ব্যবসা ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া এই ব্যবসা করা, ঠিক আছে, সম্ভব না। এই ব্যবসার মূল পুঁজিটাই আমি মনে করি ধৈর্য। ধৈর্য ধৈর্য ছাড়া সম্ভবই নেই ব্যবসা করা। আপনারা ব্যবসা যারা নতুন নেমেছেন বা করতেছেন, 1 নম্বর আপনাদেরকে ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। যাদের একটু ধৈর্য আছে, নতুন মানুষ, নতুন ব্যবসা শুরু করছে, তাদের টার্গেট রাখতে হবে। যদি কোনো চাকরি না থাকে বা কোনো পিছুটান না থাকে বা পড়াশোনার চাপ কম থাকে, মানে যারা একেবারে বেকার, অর্থাৎ স্টাডি করে না, পড়াশোনা করে না, চাকরিও করে না, তাদের জন্য এইটা 3 ফ্লাস্ক কফি বিক্রি করা একেবারে সিম্পল বিষয়। সকাল 10টা থেকে বের হয়ে যাবেন, দুপুর 1টা পর্যন্ত 1 ফ্লাস্ক অনায়াসে কফি সেল হবে ইনশাল্লাহ। 1 ফ্লাস্কে যদি আপনি 10, 15, 20 টাকা অ্যাভারেজে সেল করেন, তাহলে আপনি 1 ফ্লাস্ক কফি, 1 ফ্লাস্ক 3 লিটারের ফ্লাস্ক, 3 লিটার ফ্লাস্ক দিয়ে আপনি 750 থেকে 800 টাকা বিক্রি করতে পারেন। একবার যদি কমও সেল করেন, সর্বনিম্ন মানে সর্বোচ্চ 750 টাকা সেল করতে পারবেন 1 ফ্লাক্স দিয়ে। আর সর্বোচ্চ যারা 20 টাকা 30 টাকা সেল করে থাকেন, 1000 টাকা বিক্রি করতে পারবেন। যারা 20 টাকার ও 30 টাকা, যদি সব কাপগুলো 20 টাকা বিক্রি করতে পারেন, 50 কাপ 120 মিলি কাপে আপনারা 1000 টাকা বিক্রি করতে পারবেন। 1000 টাকা বিক্রি করলে আপনার এখানে 500 টাকা প্রফিট থাকবে। আর যদি 800 টাকা বিক্রি করেন, 400 টাকা থাকবে। 750 টাকা বিক্রি করলে আপনার প্রায় 375 টাকার মতো লাভ থাকবে 1 ফ্লাক্স, 3 লিটার ফ্লাক্সে। আর অনেকে অনেকে আমি অনেকেই প্রশ্ন করে 4 লিটার 5 লিটার ফ্লাক্স আছে কিনা। আমি বলবো তাদেরকে বোকা, তারা বোকার মতো প্রশ্ন করলো। কারণ 3 লিটার ফ্লাক্স, এখানে 3 লিটার পানি থাকবে, তারপরে এই যে বয়মে বিভিন্ন কফি, দুধ, চিনি, আরো বিভিন্ন কিছু থাকবে। সবকিছু মিলে এই ভ্যাগটার ওজন ধরেন না আধা কেজি, পানির ওজন 3 লিটার অর্থাৎ 3 কেজি, তাহলে আধা কেজি আর 3 কেজি কত, 4 কেজি, 3.5 কেজি। তারপর আরো 1 কেজি থাকবে প্রোডাক্ট, কফি, দুধ, চিনি এগুলো মিলে আরো 1 কেজি, তাহলে এখানে 4.5 কেজি। তারপরে কাপ টাপ আছে, সব কিছু মিলে ধরেন না 3 লিটার পানি সহকারে 5 কেজি। এই 5 কেজি কিন্তু বেস্ট। এখানে যদি আরো আধা লিটার পানি বেশি বা আরো পানি বেশি বড় প্লাস খোঁজেন, আপনার মেরুদণ্ডে সমস্যা হবে। হ্যাঁ, আপনার মেরুদণ্ড ব্যথা করবে বেশি অতিরিক্ত ওয়েট টানলে। এই 3 লিটার ফ্লাস্কের পানি খালি হবে, তারপর আপনি একটু ব্রেক ব্রেক করবেন, তারপরে আপনি জিরাবেন, একটু নাস্তা করবেন, একটু নাস্তা করার পরে আপনি চায়ের দোকান যদি হয় তো ওখানে পানি গরম করে নিলেন বা কিনে নিলেন। আর বাসা দাঁড়ালে বাসায় গেলেন। তো সকালে 1 ফ্লাস্ক বিক্রি করবেন, আর দুপুর 3টার পরে, 3টা 3:30টার পরে একটু সতর্ক, একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে, কারণ এই সময়টা কফি খাওয়ার পারফেক্ট সময়। এই সময় ঘুরবেন একেবারে সন্ধ্যা 8টা 9টা পর্যন্ত কফি ভালো চলবে। 9টার পরে আবার কফি স্লো স্লো চলবে। হ্যাঁ, আপনারা যারা মানে 4 তলা 5 তলা 3 তলা মার্কেট জাতীয়, এই 4-5 তলা মার্কেট জাতীয় দোকানগুলোতে 8টা সর্বোচ্চ 9টা পর্যন্ত দোকান খোলা থাকে। 9টার পরে সবাই দোকান বন্ধ করার ব্যস্ততা থাকে। তো ওই সময় এখানে কফি চলবে না। ওই সময় আপনারা কি করবেন, ওই মার্কেট থেকে বের হয়ে লোকাল পয়েন্টে, অর্থাৎ রাস্তার 2 ধারে
রাস্তার দুই সাইড দিয়ে দোকান, যে দোকানগুলো ওই দোকানগুলোর সামনে দিয়ে বিক্রি করবেন। রাস্তা মেইন দোকানের সামনে ওগুলা দেরিতে বন্ধ হয়, ওগুলাতে বিক্রি করলেন। ফুটপাতে বিভিন্ন ছোট ছোট দোকান আছে, ওই দোকানগুলো মার্কেটিং করলেন, ওইখান দিয়ে বেচাকেনা করলে ভালো হবে। তাহলে এইভাবে আপনারা কফিগুলো সেল করতে পারেন। আর 50 টাকা বা 60 টাকা দিলে পরে চায়ের দোকান থেকে আপনারা পানি আপনাদেরকে দেবে। কারণ আপনি পানি একটু তাদেরকে 10-20 টাকা বাড়ায় দিলে চার দোকানদাররা খুশি হবে। এতে করে কি আপনি নগদ পানি পাইতেছেন। আবার যখন কফি তো আপনার মেইন সময়টাই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এটা মেইন সময়। দুপুর 3টার পরে আপনার মেইন সময়। এই সময় যদি পানি আপনার এক গ্লাস ফুরিয়ে যায়, তখন আবার বাসায় যেতে আসতে অনেক লেট হয়ে যায়। আপনি কি করলেন, সরাসরি চট করে চায়ের দোকান থেকে পানিটা পেলে আপনি আবার প্রোডাকশন শুরু, অর্থাৎ পানি পাওয়া মাত্র প্রোডাকশন আবার শুরু, রানিং। তাই চায়ের দোকান সবসময় কন্ট্যাক্ট করে রাখবেন যে এরিয়াতেই থাকেন। আরো বিস্তারিত জানার জন্য ইনশাল্লাহ পাশে থাকবেন। কফি সম্বন্ধে যত প্রকারের তথ্য আছে পাবেন ইনশাল্লাহ, সাথে থাকবেন। লাইক এন্ড সাবস্ক্রাইব।